প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কলকাতার বিখ্যাত মা ফ্লাইওভারের ওপর দিয়ে সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট পর্যন্ত যাব, যেটি 4.5 কিলোমিটার রাস্তা। মাত্র 5 থেকে 7 মিনিটে পৌঁছে যেতে পারবো। এই ফ্লাইওভারের উপর দিয়ে আমি প্রায় যাতায়াত করি। আজকে মনে করলাম আমার প্রিয় শহর কলকাতার একটি ঐতিহ্য মা ফ্লাইওভার, যার সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরি। যাদবপুর, গড়িয়া ও কসবার দিক থেকে ভিআইপি ব্রিজ পার হলেই ফ্লাইওভার সামনে পড়বে। বাসন্তী হাইওয়েও এখানে এসে মিশেছে। আমরা ফ্লাইওভারে উঠব। ডান দিকের রাস্তা এয়ারপোর্ট, উল্টোডাঙ্গা, সল্টলেক ও নিউ টাউনের দিকে চলে গেছে। আমার বাম সাইডে সায়েন্স সিটি। ফ্লাইওভারটির দৈর্ঘ্য 9.5 কিলোমিটার। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর সামনে থেকে শুরু, বাইপাস, পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে সায়েন্স সিটির সামনে পর্যন্ত দীর্ঘ 9.5 কিলোমিটার রাস্তা জুড়ে মা ফ্লাইওভার বিস্তৃত। আমি আজকে যাচ্ছি সায়েন্স সিটির সামনে থেকে 7 পয়েন্ট পর্যন্ত। বাই রোড গেলে 5-7টি সিগন্যাল ক্রসিং পার করে আমার সময় লাগবে প্রায় আধা ঘন্টা বা 30 মিনিট। আর যদি 4 নম্বর ব্রিজের কাছে জাম পড়ে যায় তাহলে আরও 10-15 মিনিট সময় বেশি লাগতে পারে, যেটি আমি ফ্লাইওভারের ওপর দিয়ে কোনো সিগন্যাল ছাড়াই মাত্র 5-7 মিনিটে পৌঁছে যাব। এখান থেকে সায়েন্স সিটির এই বিল্ডিংটার দৃশ্য দেখা যাচ্ছে। সব জায়গায় ভাই বাইক ফার্স্ট। এই পাশে বাম সাইডে বাইক নিয়ে দেখুন আমরা গলে গলে পার হয়ে যাচ্ছি। এতক্ষণে আমরা ব্রিজের সমতলে পৌঁছেছি। এতক্ষণ যা দেখেছেন সব রানওয়ে ছিল। কত সুন্দর দৃশ্য, কত সুন্দর লাগছে। আমার প্রিয় শহর কলকাতার সৌন্দর্য ও পরিকাঠামো দেখুন কত সুন্দর। তাই তো জীবনানন্দ বলেছিলেন, বাংলার মুখ দেখিয়া আমি মুগ্ধ, খুঁজিতে চাই না আর পৃথিবীর রূপ। তবে ধন্যবাদ জানাই ওই সরকারকে এবং হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানিকেও, আরও যাদের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। ফ্লাইওভারটি 2011 সালে নির্মাণ কাজ শুরু হয় ও 2015 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ উদ্বোধনের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। নিত্যযাত্রীদের এই ফ্লাইওভারটির কারণে যাতায়াতের অনেক সুবিধা হচ্ছে। আজকে আমি ফ্লাইওভারের অর্ধেক অর্থাৎ সায়েন্স সিটি থেকে 7 পয়েন্ট পর্যন্ত দেখাচ্ছি, যেটি 4.5 কিলোমিটার রাস্তা। অন্যদিন বিদ্যাসাগর সেতুর সামনে থেকে নিয়ে সায়েন্স সিটি পর্যন্ত পুরো 9.5 কিলোমিটার আপনাদেরকে দেখাবো। ভাই এখানে কিন্তু খুব স্পিডে গাড়ি চালাতে হবে, 70-80। খুব স্লো গাড়ি চালালে কিন্তু বিপদ হওয়ার আশঙ্কা আছে। এখন আমরা মারুতি বাগান পার হচ্ছি। এই ফ্লাইওভারের উপরে বাস, লরি বা পায়ে হেঁটে পার হওয়ার কোনো এলাও নেই। সাইকেল নিয়েও এই ফ্লাইওভারে আপনি উঠতে পারবেন না। চার নম্বর ব্রিজের পাশে মসজিদটি কত সুন্দর লাগছে দেখুন। মসজিদটি খুব বড়। কয়েকবার আমি জুমার নামাজ পড়েছি এখানে। ওই যে সামনে উঁচু দেখা যাচ্ছে, ওর নিচেই পার্ক সার্কাস স্টেশন ও 4 নম্বর ব্রিজ।
সামনে আমাদের ক্রসিং আসছে, সোজা গেলে হুগলি সেতুর দিকে চলে যাব। আর আমরা ডান দিক দিয়ে নেমে যাচ্ছি, এটা 7 পয়েন্টে গিয়ে নেমেছে। তো অবশেষে আমরা 7 পয়েন্টে পৌঁছে গেছি। 7 পয়েন্ট যে 7 রাস্তার মোড়, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। লাল বাতি আছে এখন। প্রিয় দর্শক, এটাই হলো 7 পয়েন্ট। এখানে 7টা রাস্তার মুখ এক জায়গায় হয়েছে। ট্রাফিকদের সামাল দিতেও খুব কষ্ট হয়। অনেক মানুষ এখানে এসে বুঝতেও পারে না কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে আসবো। 7টা রাস্তার মুখ এক জায়গায় থাকলে কেমন হয়, ওই জন্য এই জায়গাটার নাম 7 পয়েন্ট হয়েছে। মূলত আমি যাব আজকে মৌলালী ওয়েলিংটনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালাম।